আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা বাঁচো এবং তোমার পরিবার যারা আছে তাদেরকেও তোমরা বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জন্য আমার ভাইরাম, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির। ও আমার গোলামেরা, আমার বান্দারা, আমার বান্দিরা, জেনে রাখো, শুনে রেখো, আমি তোমাদের প্রতি আদেশ দিচ্ছি তোমরা নিজেরাও সালাত আদায় করো, তোমাদের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তোমরা সালাতের নির্দেশ দাও। অর্থাৎ নিজেরা সালাত আদায় করতে হবে, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও সালাত আদায়ের জন্য নির্দেশনা দিতে হবে। নিজে জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে গেলে খারাপ লাগবে, কারণ দুনিয়ায় ছেলে মেয়ে স্ত্রী সন্তান যারা ছিল একসাথে এই দুনিয়ার জীবন অতিবাহিত করেছেন, একসাথে চলেছেন, আপনি সব দিক দিয়ে ঠিক রেখেছেন, আপনি জান্নাতে চলে যাবেন, আর পরিবার পরিবারজন যারা আছে তারা জাহান্নামে চলে যাবে, এটা কখনো ইমানদারের কথা হতে পারে না। আমার ভাইরা বন্দিগর, পরিবার কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। পরিবার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছেন, নাম দিয়েছে সূরা তালাক, মানে পরিবার। পরিবার নামে আল্লাহ একটা সূরা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীতে একটা পরিবার সবচাইতে বেশি পছন্দ হয়েছিল, সেই ব্যক্তির নামে, সেই পরিবারের নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে একটি সূরা নাজিল করলেন, নাম দিলেন সূরা আল ইমরান। আল ইমরান, ইমরানের পরিবারকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করেছিলেন, ভালোবেসেছিলেন। এই কারণে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইমরানের পরিবারের নামে একটি সূরা দিয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য আমাদের পরিবারটাও এরকম সুন্দর করার দরকার আছে না নাই? পরিবারকে যদি সুন্দর করতে চান সেখানে ঈমান থাকা লাগবে। ঈমানবিহীন পরিবার সুন্দর হয় না, ঈমানবিহীন পরিবার আধুনিক হয় না, ঈমানবিহীন পরিবারে সুখ শান্তি আসে না। ঈমান যদি থাকে, রহমত আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের ঈমানটা আমরা মজবুত করতে পারছি না, কারণ বিশ্বের দিকে তাকালে পশ্চিমা সংস্কৃতি কালচার আমাদেরকে এমন ভাবে ঘিরে রেখেছে, পশ্চিমা কালচার আমাদের ঈমানগুলো নষ্ট করে ফেলেছে। পর্নোগ্রাফির সবলে, ফ্রি সেক্সের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে, ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে আমাদের ঈমানটা ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের অজান্তেই। কারণ এই পৃথিবীতে দেখবেন আমেরিকান কালচার, পশ্চিমা কালচার, পশ্চিমা সংস্কৃতি, তাদের এমন এমন পরিবেশ, তাদের জীবনে বিয়ে হয় না, আর বিয়ে করলেও সেই বিয়েটা 6 মাস 1 বছরের বেশি টেকে না। কারণ তাদের জন্য ফ্রি সেক্স, মেলামেশার সুযোগ আছে, তাদের কোনো পরিবার নেই, পরিবার হয় না। যখন তারা যৌবন শেষ হয়ে যায় তখন তারা নিজেরাই মাথার উপরে গুলি ঠেকে হয়তো মারা যায়, না হলে আত্মহত্যা করে। এমন একটা মেশিন বের হয়েছে, কারোর যদি আর দুনিয়া ভালো না লাগে, বৃদ্ধ হয়ে যায়, আর ওদের বৃদ্ধ হলে ওদের আর কোনো মর্যাদা থাকে না, মূল্যায়ন থাকে না, ওই মেশিনের মধ্যে আপন ইচ্ছে যে তাদের জীবনটা দিয়ে দেয়। এমনকি তাদেরকে বৃদ্ধ বয়সে, যেহেতু পরিবার নেই, দেখাশোনার কেউ নাই, এই কারণে তাদেরকে বৃদ্ধাশ্রমে দেওয়া হয়। আর এইটা দেখে দেখে তাদের এই ফ্রি সেক্স বা তাদের চলাফেরা দেখে আমাদের দেশেও কিছু মানুষ ওইভাবে চলাফেরা করছে, যাতে এর ভবিষ্যৎ ওইরকম আমেরিকান কালচার, আমেরিকান মানুষদের মতো হয়ে যায়। পরিবার এমন একটা জায়গা, একটা নীড়, আর যার পরিবার নেই সেই নীড় পাখি, নীড়হারা পাখির মতন। অর্থাৎ পরিবার খুব একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যার পরিবার নেই, তার দেখার কেউ নাই,
যার পরিবার নেই সে অসহায়, সে অসুস্থ হলে তাকে দেখার মতো নাই, সে বিপদে পড়লে তাকে দেখার মতো কেউ থাকে না। যদি অনেক সময় ভাই থাকে, বোন থাকে, অনেকেই থাকে, কিন্তু তাকে স্ত্রী যেভাবে, পরিবার তাকে যেভাবে আদর করবে, পরিবার তাকে যেভাবে মহব্বত করবে, ওইভাবে মহব্বত কিন্তু হয় না। পরিবারের দরকার আছে না নাই ভাই? আমাদের সকলেরই পরিবার আছে, ঠিক কিনা? যাদের পরিবার নাই পরিবার করে দেন। পরিবার ঠিকই আছে, কিন্তু পরিবারের ভিতরে দেখা যায় রহমত নেই, শান্তি নেই, ভালোবাসা নেই। আজকে আমি কয়েকটি বিষয়ে কথা বলবো, কয়েকটি ফর্মুলা আপনাদেরকে দিব। এই ফর্মুলাগুলো যদি আপনার পরিবারে আপনি অ্যাপ্লাই করতে পারেন, আপনার পরিবারের ভিতরে এই ফর্মুলাগুলো যদি চালিয়ে দিতে পারেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার পরিবারের ভিতরে শান্তি ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আদর্শ পরিবার গঠনের 1 নম্বর ফর্মুলা হচ্ছে সালামের প্রচলন বেশি করে চালাতে হবে। কি? সালাম দিতে হবে। আপনি নামাজ পড়ে যাচ্ছেন, যাওয়ার পর আগে স্ত্রীর সাথে দেখা সালাম দেন, সন্তানের সাথে দেখা সালাম দেন। আপনি সালাম না দিয়ে সালামের অপেক্ষা করেন। আমাদের সমাজের মানুষ নবীজির হাদিস, আল্লাহর কোরআনের আয়াত যখন ঘরে প্রবেশ করবে তখন নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক সালাম দিয়ে প্রবেশ করবে। আর আমরা কামাই করি, আমরা উপার্জন করি, পরিবারের জন্য ভরণ পোষণ যোগাই। এই কারণে আমরা মনে করি ঘরে যখন প্রবেশ করব ঘর ওলি আমাকে সালাম দিবে, ঠিক কিনা? কিন্তু না, আপনি যখন ঘরে প্রবেশ করবেন, নিজের ঘরে হোক পরের ঘরে হোক, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। নিজের ঘরে হোক অন্যের ঘরে যখন প্রবেশ করবে সর্বপ্রথম সালাম দিতে হবে। কি দিতে হবে ভাই? সালাম দিলে কি হয়? আপনার আমার ভিতরে যে অহংকারটা আছে, এই সালামের কারণে অহংকারটা ধ্বংস হয়ে যায়। আমার ভাইয়েরা বন্ধুগণ, সালামের প্রচলন ঘটাতে হবে, পরিবারে সালাম দিতে হবে। কোন মুসলমান আরেক মুসলমানের সাথে যখন সাক্ষাৎ হয় তাহলে সঙ্গে সঙ্গে সালাম দিয়ে দিবে। কে ছোট কে বড় এটা দেখার কোনো সুযোগ নেই। ছোট বড়কে সালাম দিবে, বড় ছোটকে সালাম দিবে, ধনী গরিবকে সালাম দিবে, গরিব ধনীকে সালাম দিবে। সালাম দেওয়ার ব্যাপারে কোনো ক্যাটাগরি নাই। যে যখন আগে দেখতে পাবে সে আগেই সালামটা দিবে। কিন্তু আমাদের অনেক মানুষ আছে, দেখা যায় সালাম নেয়ার অপেক্ষা করে। কি মানে? যে সালাম নেয়ার জন্য অপেক্ষা করে, মানে ওর ভিতরে যে একটা অহংকার, সে ওয়েটটা সে বজায় রাখতে চায়, অর্থাৎ অহংকারটা যায় না। এই জন্য আপনার অহংকারকে যদি ভেঙে চুরে চুরমার করে দিতে চান, চুরমার করে দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে বেশি বেশি করে সালামের প্রচলন করতে হবে। আপনি যদি জান্নাতে যেতে চান তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফসুস সালাম, তোমরা আগে আগে সালাম দাও। যারা আগে আগে সালাম দিবে তাদের জন্য জান্নাতের দরজাগুলো উন্মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ছোট বড় পরিবার, স্ত্রী সন্তান, মা বাবা, যে যাকে দেখবে সর্বপ্রথম যে আগে দেখবে সে সালামটা দেওয়ার জন্য চেষ্টা করতে হবে। সব সময় চিন্তা করবেন সালামটা আমি আগে দিব, সালামটা আমি আগে দিব। এই টেন্ডেন্সি মনের ভিতরে লালন করা যাবে না। এই চিন্তা ভাবনা, এই সালামের পরিচালন যদি আপনার পরিবারে বাস্তবায়ন করতে পারেন, আপনার পরিবারের মধ্যে শান্তি এনে দিবেন কে?
কারণ সালাম দিবেন, স্ত্রীর সাথে রাগ করে বাড়ি থেকে হাঁটা দিয়েছেন, সারাদিন বাড়ি গেলেন না, রাত্রে স্ত্রীও রেগে আছে আপনার পরে, যাওয়ার পরে যদি একটা সালাম মেরে দেন, মনে মনে হাসবে কি হাসবে না? কি কোনোদিন আমাকে সালাম দেয় না, আজকে সালাম দিল, অর্থাৎ আমার স্বামী আমাকে অত্যন্ত ভালোবাসে। তখন স্ত্রীকে আর রাগ থাকবে? বলেন না, থাকে। কিছু স্ত্রী আছে ও সারা রাত বুঝালে ও ছাতা কোনোদিন রাগ ভাঙানো যায় না, আছে না? কার কার আছে দেখি? এমন স্ত্রী আছে সারাটা দিন স্বামী বাহিরে পরিশ্রম করার পরে বাড়িতে যায়, যাওয়ার পরে স্ত্রীর দায়িত্ব ছিল কাপড়টা গামছাটা এগিয়ে এনে দেওয়া, খাবার দেওয়া, কিন্তু না, ওই যে এক কথা নিয়ে অমুক জায়গায় যেতে চাইছে, যেতে দেয় না, এজন্য সে রাগ। সে স্বামী দিছে না মিশে নিজেই গামছা পেড়ে হাতটা মুছলো, খাবার নিজেই বেড়ে বেড়ে খেলো, খাওয়ার পর যখন ঘুমাইতে যাবে রাগ ভাঙানোর চেষ্টা করছে, এ কথা সে কথা, কোরআন দিয়ে হাদিস দিয়ে ইতিহাস দিয়ে কত আঙ্কু পাঙ্কু কথা বলে বলে, কত মিথ্যা কথা বলে অনেককে স্ত্রীর রাগ ভাঙানোর জন্য চেষ্টা করে। কিন্তু এমন স্ত্রী আছে সারা রাত হয়ে যায়, তারপরেও স্বামী রিকোয়েস্ট করেও রাগ ভাঙাতে পারে না। নেই মনে হয় এরকম স্ত্রী? যাক, না থাকলে ভালো, আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর ওলি এ এলাকার মেয়েরা, এ এলাকার মা বোনেরা স্ত্রীর আল্লাহর ওলি বুঝা যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুগণ, বাবাজিরা, সালামের প্রচলন যদি আমরা ঘটাতে পারি, সালামের প্রচলন যদি আমরা বাড়াতে পারি, আমাদের ঘরে শান্তি দিবেন একজন, যিনি তিনি কে? আদর্শ পরিবার গঠনের 2 নম্বর ফর্মুলা হচ্ছে, আপনার পরিবারের মধ্যে যদি শান্তি চান, আল্লাহর রহমত চান, আল্লাহর দয়া করুণা যদি চান, তাহলে 2 নম্বরে আপনার ঘরের ভিতরে কোনো দেয়ালে বা কোনো শোকেসের উপরে কোনো ছবি টাঙ্গানো থাকবে না। কোন ছবি? জীব জানোয়ার বা মানুষের কোনো প্রাণীর ছবি। আও কালবুন আও তাসাউইর, নবীজি বলেন, যে ঘরে কোন কুকুরের ছবি বা কোন প্রাণীর ছবি থাকে, ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এই জন্য কোন ঘরে হোক, কোন ঘরের দেয়ালে হোক, কোন অফিসে হোক, কোন প্রতিষ্ঠানে হোক, কোন জায়গায় কোন মানুষের ছবি, কোন প্রাণীর ছবি টাঙানো যাবে, কারণ যেখানে টাঙানো হয় ওই ঘরে আল্লাহর রহমত আসে। আমার কথা না, নবীজির কথা। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুগণ, ঘরে কোন প্রকার জীবজন্তুর ছবি টাঙানো যাবে না। কোন পাখির ছবি, কুকুরের ছবি, বিড়ালের ছবি, বানরের ছবি বলেন, এমনকি আপনার সন্তানের ছবি, ছোট ফুটফুটে একটা বাচ্চা হয়েছিল, সেই ছবিটা আপনি সুন্দর করে বাঁধিয়ে আপনার দেয়ালে টাঙিয়ে রাখলেন। আপনার বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, তার ছবিটা আস্তে করে তুলে সুন্দর করে বাঁধিয়ে দেয়ালে টাঙিয়ে রাখলেন। আপনার ঘরে কিন্তু রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমার ভাইয়েরা, বন্ধুগণ, আপনি যদি ফ্যামিলি ফটো যদি তুলতেই চান, অসুবিধা নাই, ফ্যামিলি একটা ফটো তোলেন, সেখানে আপনি থাকলেন, আপনার স্ত্রী থাকলো, মা বাবা থাকলো, বা আপনার পরিবারে যত সদস্য আছে সকলেই থাকলো, একটা ফ্যামিলি ফটো আপনি তুলতে পারেন। কিন্তু তোলার পরে ওই ফ্যামিলি ফটোটা দেয়ালে টাঙানো যাবে না, কোনো ওয়ালে টাঙানো যাবে না। ওই ফ্যামিলি ফটোটা যদি আপনি রাখতে চান, একটা অ্যালবাম করে করে সেখানে রেখে দেন। যখনই মন চাইলে তখন একটু দেখলেন, দেখার পরে কি অনুশোচনা হবে, 20 বছর আগে আপনার ছবিটা কেমন ছিল, কত টসটসে আপেল মার্কা, কমলা লেবু মার্কা চেহারাটা আপনার 20 বছর আগে ছিল। 20 বছর পরে আপনার চেহারায় আর ওই আপেল মার্কা নেই, এখন হয়ে গেছে ভাস ভাস করা এরকম একটা অবস্থা। চামড়া গুটিয়ে গেছে, চামড়ার ভিতরে, স্কিনের ভিতরে, ফেসের ভিতরে কালো কালো দাগ পড়ে গিয়েছে, ব্রণের ছাপ,
চিন্তার ভাঁজ পড়ে গিয়েছে, চামড়াটা ঢিলা ঢালা হয়ে গিয়েছে। যখন আপনি ওটা দেখতে পারবেন তখন আপনার মনের ভিতরে জেগে উঠবে, আর দুনিয়া আমার জন্য বেশি দিন নয়। ঠিক কিনা? আপনি দেখলেন ফ্যামিলি ফটোর ভিতরে 5টা বছর আগে আপনার আব্বা মারা গেছে, আপনার মা মারা গিয়েছে। ওটা দেখার পরে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে কি হবে না? এজন্য আপনি যদি ঘরে ছবি রাখতে চান, অ্যালবাম বানিয়ে তারই ভিতরে ছবিটা রাখতে পারেন। এরপরে অনেকে পুতুল, কুকুরের, বিড়ালের, বানরের, হনুমানের বা বিভিন্ন পুতুল আকারে শোকেস, ড্রেসিং টেবিলের ভিতরে অনেকেই সাজিয়ে রাখে। এটাও করা যাবে না। তবে ছোট ছোট বাচ্চারা যারা আছে, মেয়েরা যারা আছে, তাদের খেলনার জন্য যদি কোনো পুতুল আপনি দেন তাহলে তাতে অসুবিধা নাই, কারণ এর দ্বারা উপকৃত হবে। ওই ছোট মেয়েটা একদিন বড় হবে, একদিন পরিবারের দায়িত্ব নেবে, স্বামীর সংসারে যাবে। সন্তান যখন লালন পালন করবে তার একটা এক্সপিরিয়েন্স ওই খেলনা থেকে, ওই পুতুল থেকেই শুরু হয়ে যাবে। কারণ দেখবেন বাচ্চারা যখন পুতুল খেলা করে, পুতুলকে গোসল করায়, মাথা আশ্রিয়ে দেয়, চুল আশ্রিয়ে দেয়, তারপরে আবার নতুন নতুন কাপড় পরানোর জন্য চেষ্টা করে, আদর করে, ভালোবাসে, মহব্বত করে। এর দ্বারাই কি পরবর্তী তার জন্য সন্তান লালন পালনের জন্য সুবিধা হবে কি হবে না? আমার ভাইয়েরা, বন্ধুগণ, অনেক বাসার ভিতরে টেলিভিশন আছে না নাই? মোবাইল আছে না নাই? টেলিভিশন আছে, অনেকের বাড়িতে মোবাইলও আছে। আর মোবাইলে যখন অশ্লীল দুম্বা চলে, দুম যদি দেখেন তাহলে আপনার ঘরের ভিতরে রহমত আসে না। আপনি যখন নাটক দেখলেন, সিনেমা দেখতেছেন, কিরণমালা কটকটি দেখলেন, হিন্দি সিরিয়ালগুলো দেখলেন, ভারতের চ্যানেলগুলো দেখলেন, দেখার পরে ওই যে অশ্লীল বিষয়গুলো যেগুলো না জায়েজ আপনি দেখলেন, দেখার পরে আপনার বাড়িতে, আপনার ঘরের ভিতরে রহমত থাকে না। টিভি রাখা, মোবাইল রাখা, এটা বাড়িতে রাখা কোনো অপরাধ নয়, আপনি রাখেন। অনেক মাদ্রাসা পর্যন্ত এখন মাদ্রাসার ভিতরে টিভি থাকে। এটা আপনার কাছে আশ্চর্য বিষয় মনে হলেও কিন্তু এটাই বাস্তবতা। টিভি থাকলেই যে গুনাহ হবে বিষয়টা এরকম না। টিভি থাকতেই পারে, টিভিতে আপনি খবর দেখেন, নিউজ দেখেন, সংবাদ দেখেন, টিভিতে আপনি টক শো দেখেন, টিভিতে আপনি ইসলামিক কনফারেন্সগুলো দেখেন, মিজানুর রহমান আল আজহারের মাহফিল আছে, মাহফিলগুলো দেখেন, ইসলামী যত বিষয়গুলো আছে আপনি দেখেন, প্রয়োজনে ডিসকভারি চ্যানেলগুলো দেখেন। সমুদ্রের ভিতরে কি কি প্রাণী আছে আমি আপনি জীবনে কোনোদিন দেখি নাই, দেখতে পাবো। আমাদের পার্শ্ববর্তী জায়গায় সুন্দরবন, সেই সুন্দরবনের ভিতরে কি কি আছে আমরা অনেক সময় দেখি নাই, জানি না। ডিসকভারি চ্যানেল দেখলে বিশ্বের বিভিন্ন খবর ওখান থেকে জানতে পারবেন। কত ধরনের জীবজন্তু রয়েছে, কত ধরনের পোকামাকড় রয়েছে, কত ধরনের প্রাণী রয়েছে, আপনি সব জানতে পারবেন। এই জন্য টিভি যাদের বাড়িতে আছে, মোবাইল যাদের বাড়িতে আছে, তারা এই ইসলামিক চ্যানেলগুলো দেখেন। বাকি যে চ্যানেলগুলো আছে যেখানে সিনেমা হয়, নাটক হয়, গান বাজনা হয়, দুম্বা চলে, দুম চলে, এই চ্যানেলগুলো থেকে বিরত থাকেন। ইনশাল্লাহ পারা যাবে না ভাই? এগুলো যদি করতে পারেন আপনার পরিবারের ভিতরে রহমত নাজিল করবেন কে? আমার ভাইয়েরা, বন্ধুগণ, সুখী পরিবার গঠনের 3 নম্বর ফর্মুলা হচ্ছে ঘরের ভিতরে জামাতে নামাজ আদায় করবেন। কি করবেন? ঘরের ভিতরে ফজরের সময় আপনি ঘুম থেকে উঠলেন, দেখলেন নামাজের সময় পার হয়ে গিয়েছে, এখন আপনি পরিবার নিয়ে যদি নামাজে দাঁড়ায় যান, আপনার পিছনে যদি আপনার পরিবারের সকল সদস্য দাঁড়িয়ে যায়, আপনার ঘরের ভিতরে রহমত নাজিল করবেন কে? মনে করেন আপনার ছেলে নেই, মেয়ে নেই, আপনার মা বাবার কেউ নাই, আপনি আছেন টোনার টুনি হিসেবে। আপনি টোনা হিসেবে আপনি সামনে দাঁড়ান আর আপনার টুনিকে পিছনে দাঁড় করান। আর যদি কোনো পুরুষ থাকে তাহলে 1 বিঘাত পর পর তাদেরকে দাঁড়িয়ে দেন। এভাবে যদি জামাতে আদায় করতে পারেন নামাজ, আপনার পরিবারের ভিতরে শান্তি দান করবেন একজন, যিনি তিনি কে? এটা আপনারা করেন ভাই? না না, এটা বিশ্বাস হচ্ছে না।
এটা করতে হবে। আমরা তো অনেকে নামাজই পড়তে চায় না। আমার ভাইয়েরা বন্ধুগণ, সুখী পরিবার যদি গঠন করতে চান, পরিবারে যদি শান্তি আপনি দেখতে চান, নিজে তো নামাজ পড়বেনই, পরিবারের যারা আছে তাদেরকেও নামাজ পড়ানোর জন্য চেষ্টা করবেন। নবীজি বলেন, ফরজ নামাজ মসজিদে জামাতের সাথে পড়লা, আর সুন্নাত আর নফল যদি পারো বাড়িতে গিয়ে পড়বা। কারণ তোমার নামাজ পড়া দেখে দেখে তোমার পরিবারের সন্তান যারা রয়েছে, স্ত্রী রয়েছে, তারাও নামাজের প্রতি স্যাটিসফাইড হবে। আপনি নামাজ পড়েন না, আপনার ছেলে নামাজি হবে? আপনি ইসলামিক বিধিবিধান মানে না, আপনার সন্তান কি ইসলামিক বিধিবিধান মানবে? যখন মানে না তখন হুজুর ছেলেটা বেলাইন হয়ে গেছে, একটু দেখেন, দোয়া করে দেন, আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা বন্ধুগণ, জুম্মা এখানে এসেছেন জুম্মার নামাজ পড়তে না, এখান থেকে কিছু আপনাকে নিয়েও যা লাগবে, তাহলে আপনার পরিবারটা শান্তিময় করে দিবেন কে? নামাজ পড়তে হবে ভাই। 4 নম্বর, পরিবারে যদি শান্তি আনতে চান, 4 নম্বর ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খেতে হবে। স্বামী স্ত্রী দস্তারখানা মিলে, স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে একসাথে যদি খাবার খান, ওখানে বরকত নাজিল করবেন কে? আপনি খাবার খাচ্ছেন, খাওয়ার পরে গোশতের একটা টুকরা আপনার স্ত্রীকে দেন, আপনার সন্তানকে একটা দেন। আমার ভাইরা বন্ধুগণ, রমজান মাসে ইফতারের জন্য যদি আমরা কোনো একটা ব্যক্তিকে ইফতার করাই, ইফতার করানোর সঙ্গে সঙ্গে সে সারাদিন রোজা রেখে যে সওয়াব পাই, তার সওয়াব কি আমি আপনি পাই না? পাই কি না? ঠিক তেমনি ভাবে আপনারা ফ্যামিলি যখন খাবার খান একসাথে, তখন ওই খাবার একজনরে আরেকজনরে যখন দেন, তখন ওই রকম একটা সওয়াব আমার আপনার আমলনামায় দিয়ে দেয় কে? খাবারের শুরুতে কি বলতে হবে? কি বলতে হবে ভাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পরে বলবেন। খাবারের শুরুতে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এরপরে খাবার শেষে পড়বেন আলহামদুলিল্লাহ। আরো দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। এই দোয়াগুলো পড়া যাবে না ভাই? সম্মানিত প্রিয় হাজিরিন, 6 নম্বর 5 নম্বর ফর্মুলা হচ্ছে পরিবারে শান্তি আনার জন্য ঘরে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে। কি আমাদের ঘরে তেলাওয়াত নেই, কোরআন নেই। এখান থেকে একটা বিষয় শিক্ষা নিয়ে যেতে হবে। একটা একটা সূরা ভাগ করে নেবেন। আমরা সকল পরিবার, আমরা পরিবারের একটা সূরা 1 মাসের মধ্যে আমরা মুখস্থ করব। মুখস্থ করার পরে আমরা শোনাশুনি করব। অর্থাৎ প্রতি মাসে যদি একটা একটা করে সূরা আপনারা নেন, 20টা সূরা মুখস্থ করতে মিনিমাম 20 মাস সময় লাগবে। 20 মাসে 20টা সূরা মুখস্থ করা যাবে না? সেই শ্রেষ্ঠটা থাকতে হবে ভাই। এরপরে নবীজি বলেন, নতুন ঘর করেছো, নতুন বাড়ি করেছো, নতুন ঘর নতুন বাড়ি করেছো, উদ্বোধন করবা, বেশি বেশি করে ওই ঘরের মধ্যে সূরা বাকারা পড়ো। বাকারা পড়লে ওই ঘরের মধ্যে রহমত নাজিল করে দেন কে? কোরআন তেলাওয়াত চর্চা বেশি করতে হবে। কোরআন তেলাওয়াত বাড়িতে বাড়াতে হবে ভাই। কোরআন আপনি যদি না জানেন, এই কোরআন কিন্তু কিয়ামতের ওই দিন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আপনার বিপক্ষে যদি কোরআনের সুপারিশ করে, কোরআনের সুপারিশ গ্রহণ করা হবে, ওই দিন আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য কোরআন শেখার দরকার আছে না নাই? যারা পড়তে পারেন না, 16 ঘন্টা 18 ঘন্টায় কোরআন শেখা যায়, সেভাবে আপনারা বিভিন্ন অ্যাপসের মাধ্যমে হোক, বিভিন্ন ভিডিওর মাধ্যমে হোক, আপনারা কোরআন শেখার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে 6 নম্বর ফর্মুলা হচ্ছে মাঝে মাঝে পরিবারকে নিয়ে ঘুরতে যাবেন। কিন্তু এটা দেখা যায় না, পরিবারকে নিয়ে ঘুরতে যায় না, নিজে ভালো হোটেলে খাই, ভালো ভালো জায়গায় ঘুরে বেড়াই, বিভিন্ন জায়গায় ট্যুর দেয়, কিন্তু স্ত্রীকে নেয় না। আপনি যদি পরিবারে শান্তি আনতে চান, আপনার পরিবারের ভিতরে যদি আল্লাহ তাআলার রহমত পেতে চান, অবশ্যই স্ত্রী, সন্তান, পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে যেতে হবে। তাই বলে সিনেমা হলে না, মেলায় না,
যেখানে অশ্লীল নাচ গান হয় ওখানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল সিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেন আমার বহু সৃষ্টি রয়েছে, বহু নিদর্শন রয়েছে জমিনে, এগুলো তোমরা ঘুরে ঘুরে দেখো, আর দেখলে তোমার সৃষ্টিকর্তাকে তোমরা চিনতে পারবা। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিদর্শন আছে না, কত সুন্দর সুন্দর স্পট আমাদের চারিদিকে আছে, আপনি সেখানে নিয়ে যান ঘুরতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ত্রীদেরকে মরুভূমিতে ঘুরতে নিয়ে যেতেন, রাত্রের বেলায় দৌড়ের প্রতিযোগিতা করতেন। আর আমাদের কি এগুলো আছে? এগুলো নাই। স্ত্রী সন্তানদেরকে ঘুরতে নিয়ে যাবেন, দেখবেন তাদের মানে পরিবারের ভিতরে একটা আলাদা অনাবিল শান্তি চলে আসবে। কিন্তু আমরা অনেকে ব্যস্ততার কারণে পারি না। একটা সপ্তাহে একটা দিন অন্তত স্ত্রীদেরকে, সন্তানদেরকে, পরিবারকে একটু সময় দেওয়ার জন্য চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ?